এই যে এদিকে আমার বর এখন সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর এখন ডিউটি চলে যাচ্ছে। সব কিছু নিয়েছ? টাটা। আমাকে একটু টাটা করলে না? অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। এবার থেকে তুমি যা বলবা সব ভিডিও করে নেটে ছেড়ে দেবো। দাও রাস্তাঘাটে উঠবি, হ্যাঁ, মনটা ভালো রাখবি, আর আমার মার মুখটা সবসময় চোখের পরে রাখবি। আচ্ছা, হ্যাঁ, সাইড দাও আর ওই ইয়েটা লাগাই দাও। আর হয়েছে? গুরুদেব শোনেন রাখবি। তুই এখান নিয়ে যাবি? আমি তো তোর সাইকেল বার করে দিলাম। ওই আমি সে কখন ধরে বলছি গাড়ি নিয়ে যাবো। ভাই আজকে যখন সাইকেল বের করে দিস ওই সাইকেলে যা। দাও সাইকেল ঘরে ঢুকো। তাহলে নিয়ে যাও তাহলে নাকি? তাড়াতাড়ি যাও। আর বের যখন করে দিছি তুই ওইখান নিয়ে যাস কি? থাক, আমি ঢেকে দিচ্ছি গাড়ি। বলো কিছু। বুঝলি দীপঙ্কর, এই মার সঙ্গে করে নিয়ে যা। রাস্তাঘাটে তোর যখন খেতে লাগবে মা তোরে কিন্তু ভালো ভালো কিনে কিনে খাওয়াবে। হ্যাঁ, এগ রোল, চাউমিন, পরোটা, হ্যাঁ, মা তোরে ভালো মন্দ খাওয়াবে। যা মারে নিয়ে যা। গাড়ি নিয়ে যাচ্ছে না সাইকেল? গাড়ি তুমি বাবার একটু ভিডিও করে করি। এই না, করো। দাঁড়াও, চলে যাক, আবার স্টপ করছি। সাইকেলটা সরালে না? রাস্তাঘাটে বেরোবি, ভালো মন্দ খাবি। কাকে বলছো তুমি? দীপঙ্কর, না, আসতে বলো, আসতে চিল্লাও। ভালো মন্দ খাবি। এই নে ব্যাগ নে, ব্যাগ নে। নেবে নি পাগল হয়েছে। দাঁড়াও তো, ধর ধর, দাঁড়াও, যাই বাইক ধরে নি কাজের দরকার। ঠিক করে বাঁধা। ওই যে ফোন নিয়েছো? ওই মা তোরে আশীর্বাদ করতে যাচ্ছে। এই ফোন নিয়েছো? হ্যাঁ, আসো আসো, আশীর্বাদ করে দিয়ে আসো। ভালো বাচ্চ তথাস্ত। ঠিক আছে, বলো বলো। সাবধানে যাবে। হ্যাঁ, ভালো থাকিও। এই স্ট্যান্ড তোলো এই পাশ দিয়ে নাকি? ঠিক আছে, এবার তুমি কিছু বলো। ভালো থাকিও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি একেবারে খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে ছিল বিট গাজর ভাজা, আর ছিল সর্ষের শাক বাটা, আর ছিল একটা মাছের ঝোল। তো আমার এখন বাজছিল সকাল 10টা। তো বড় কাজে বেরিয়ে গেছিলো, তো ভাবলাম অনেক বেজে গেছে, যেন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, এই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ফর পূজা। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ছাদে চলে এসেছি। তো সকালবেলায় এত ব্যস্ত, যার জন্য আমি ইন্ট্রো দিতে পারিনি, তাই এখন এসে ইন্ট্রো দিচ্ছি। তো আমি স্নান করে নিয়েছি, আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই যে এখন ছাদে চলে এসেছি, কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলো মেলে দেওয়া হয়ে গেছে। আর যেহেতু মাথায় হেনা করেছিলাম কাল, তোমাদেরকে দেখানো হয়নি, তো কালকে মাথায় হেনা করে আর শ্যাম্পু করে নিই, তেল দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে শ্যাম্পু করে নিলাম, এই জন্য ছাদে দাঁড়িয়ে আছি, একটু চুলটাও শুকিয়ে নেব। আর একটু পরে আমি রেডি হয়ে যাব
হাবড়া। তো তোমরা দেখতে হবে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কথা মতো আমি এই যে চলে যাচ্ছি এখন হাবড়া, গাড়িতে উঠে গেছি। তো হাবড়া কেন যাচ্ছি, কারণ কি আমার কম্পিউটার ক্লাস রয়েছে, তো সেখানে যাচ্ছি আমি। তো এই যে স্টেশন চলে এসেছি, তো আমি এখানে ওভারব্রিজ পার করছি। তো এই ওভারব্রিজ পার করে নিচেই একটুখানি হেঁটে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার ইনস্টিটিউটটা। তো এই যে আমি আমার ক্লাসে চলে এসেছি। তো এখানে কিন্তু এখনও ম্যাম এসে পৌঁছায়নি। তো ম্যাম আসলে ক্লাসটা শুরু হবে। তো কয়েকজন এসে পৌঁছে গেছিলো আর আমি গিয়েছিলাম। তো সবাই দেখো ওদিকে সবাই ফোন দেখছে, একটু পরে দেখতে পাবে। সবাই যে যার কাজে ব্যস্ত ফোন দেখতে। আর আমি ভিডিও করছিলাম, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো বন্ধুরা আমি কম্পিউটার ক্লাস থেকে ফিরে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে পারিনি। তো আমি ওখান থেকে ফিরে এসে একটু ঘুমিয়েও নিয়েছিলাম 1-1.5 ঘন্টা মতো, কারণ কি আমার শরীরটা খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে। আর গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমি কথাটা বলছি কেমন নাকে নাকে শোনাচ্ছে। আর তারপর গিয়েছিলাম কালী পুজো বাড়িতে। তো ওখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আমার বর আর আমি গিয়েছিলাম। তো খুব সুন্দর প্যান্ডেল করেছিল। আর ওই যে ময়ূরটা দেখতে পেলে, ময়ূরটা মানে পেখমটা যে এতটা সুন্দর লাগছিল কি বলবো। আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল প্যান্ডেলে। আর এই যে কালী পুজো বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে এত লোকের ভিড় হয় কি বলবো, মানে ঠেলে মানে যাওয়া যেতে পারছে না, একটা গাড়িও যেতে পারছে না, এরকম রাস্তা দিয়ে পুরো রোডটাই কভার হয়ে গেছিলো। পুরো মানে মানুষ, চারিদিকে শুধু মানুষজন দাঁড়িয়েছিল। আর এই যে গেটটা খুব সুন্দর করেছিল, গেটটা ফুল দিয়ে সাজিয়েছে, চারিদিকটা খুব সুন্দর লাগছিল দেখতে। ভিতরটা ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। তো আমি না আসতে চাইছিলাম না, কেন কি আমার শরীরটাও ভালো লাগছিল না, খুব খারাপ করছিল, খুব ঠান্ডা লেগে গেছে। বরকে বললাম যে তুমি চলে যাও, আমি যাব না, কিন্তু ও শুনলো না, আমাকে সেই আসতেই হবে। কী করবো, ওই জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পর এই যে আমরা এখন মাকে দর্শন করতে যাচ্ছি। তো মাকেও খুব সুন্দর করে সাজিয়েছিল, বেশ গয়না টয়না দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মাকে। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা। তো আমি মায়ের ওখানে গিয়ে একটু প্রসাদটা দিয়ে তারপরে মাকে প্রণাম করে চলে এসেছিলাম। খুব সুন্দর লাগছিল মাকে দেখতে। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা দুজন গিয়েছিলাম পকোড়া কাউন্টারে। সেখানে গিয়ে পকোড়া খেলাম আর কি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার বর এখন পকোড়া খেতে চলে এসেছি। তো বর অনেক ঠেলাঠেলি করার পর এই যে পকোড়া নিয়ে চলে এসেছে। তো আমার বর আমাকে বলছিল যে তুমি আমাকে একটু খাইয়ে দাও, তা ওই যে আমি আমার বরকে একটু খাইয়েও দিচ্ছিলাম। তো এই যে আমরা পকোড়া খাওয়ার পর তো চলে এসেছি একদম খাওয়ার জায়গায়। এই যে আমরা এখন বসে পড়েছি, এখনও প্লেট দেয়নি আর কি, টেবিলের উপরে ওই যে পেপার পাতা হচ্ছিল। তো এখানেও এত ভিড়, এত লোক কি বলবো। তো অবশ্য আমাদেরকে অত ঠেলাঠেলি করতে হয়নি, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে বলছিল আমার বরকে সঙ্গে একজন বন্ধুর দেখা হয়েছিল। তো ও বলছিল যে হ্যাঁ ভিতরে ফাঁকা রয়েছে, তো ও আমাদেরকে ডেকে এনে এখানটায় বসিয়ে দিল। তো
বন্ধুরা তারপরে এখানে এক এক করে খিচুড়ি দিয়েছিল আমাদেরকে। তো খিচুড়িটা না খুব ভালো হয়েছিল খেতে, আর আমি না পকোড়া খাওয়ার পর অতটা খেতে পারছিলাম না। তারপর খিচুড়ির সাথে ছিল এখানে বেগুনি, তারপর বেগুনের পর তারপর দিয়েছিল একটা পাঁচমিশালি একটা সবজি। আমি একটু একটু খাচ্ছিলাম, আর বরকে সব দিয়ে দিয়ে দিচ্ছিলাম, বর খেয়ে নিচ্ছিল সব। আর তারপর দিয়েছিল চাটনি, আর সবশেষে তারপর দিয়েছিল পায়েস। তো আমরা খাওয়া দাওয়া করে, আর বেশিক্ষণ থাকিনি, তো খাওয়া দাওয়া করে আমরা একদম বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে এসেছি। তো আমরা চেঞ্জ করে নিয়েছি, তো এবার ঘুমাবো, অনেকটা রাত হয়ে গেছে। তুমি কি ঘুমিয়ে পড়লে? তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলেও জানাবে অবশ্যই কমেন্টে। বলো গুড নাইট। গুড নাইট ফ্রেন্ডস। গুড নাইট, টাটা।